ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানের যে দুটি রেসিপি রয়েছে, চলুন এক নজরে দেখে আসি। স্পেশাল সেমাই জর্দা, চিকেন উইথ বিটরুট সালাদ। প্রিয় দর্শক, রেসিপি দুটি দেখে নিলাম। এবার আমরা আজকের অনুষ্ঠানের প্রথম রান্নাতে চলে যাব। আমাদের সাথে উপস্থিত আছেন রন্ধনশিল্পী শামসুন নাহার রানী। আপু কেমন আছেন? আমি ভালো আছি অন্দ্রিলা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু। আপনি তো সবসময় অনেক মজার মজার রেসিপি দেন, আজকে কি রেসিপি দেখাবেন? স্পেশাল সেমাই জর্দা। আচ্ছা প্রিয় দর্শক, স্পেশাল সেমাই জর্দা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। তেল, গোটা গরম মশলা, ঘি, তরল দুধ, চিনি, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, বাদাম কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার রান্নাটা শুরু করতেছি। চুলাটা জ্বালাতে হবে। আমার প্রথমে লাগবে একটু তেল, অল্প একটু সামান্য তেল। আমি এটা দিয়ে একটু সেমাইটা ভাজবো। আচ্ছা, তার সাথে আমি গরম মশলা দিব। তেলের সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আসলে প্রথম থেকে একটু দিয়ে দিলে তাহলে সেমাইয়ের গন্ধটা ভালো আসে। বাকিটা আমি শেষে দিব। আচ্ছা, সেমাইটা আমাকে এখন ভাজতে হবে। এটা কতটুকু সেমাই দিলাম আমরা? এটা এক প্যাকেট। এক প্যাকেট পুরাটাই? পুরাটাই, হ্যাঁ। তো কতজন খেতে পারে আপু এটা? এটা 8-10 জন খেতে পারবে। একটু ভেজে নিতে হবে ভালো করে, লাল লাল করে। আচ্ছা, একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি প্রথমে দিব লিকুইড দুধ আর চিনি। এই সময়টা আসলে খেতে অনেক মজা। এটা আসলে বেশিরভাগটাই হলো দুধের উপরেই থাকে, তো এটা সবাই খুব পছন্দ করে। সবাই খুব পছন্দ করে সেমাই জর্দাটা। মানে সব দুধই দিতে হয়, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক সবটাই দিতে হয়, তারপরে লিকুইড দুধ সবই দিতে হয়। সেজন্য এটার মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি থাকে আর কি। এমনিতে কিন্তু জর্দার সেমাই তো মনে হয় যে শুকনা শুকনা, এটা শুকনা শুকনাই থাকবে না। যদি এটা শুকনা শুকনাই জর্দার সেমাই, কিন্তু দুধটা ইউজ হচ্ছে। হ্যাঁ, দুধটা বেশি ইউজ হচ্ছে। এটাই স্পেশালিটি। এটা হ্যাঁ, এটা হলো মানে দুধ সেমাই জর্দার হলো ইয়েই থাকে, তো সবসময় শুকনাই থাকে। এটাও শুকনাই থাকবে। চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পুরাটাই দিব আমরা নাকি? না না, একটু দিয়ে দিচ্ছি। একটু লাগে, কমই লাগে এটাতে চিনি। আসলে এটা হলো তোমার কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ সবই তো মিষ্টি, যার কারণে তোমার চিনিটা একটু কমই দিতে হয়। একটু সামান্য পানি দিব চিনিটা গলার জন্য। অল্প একটু দিব। তুমি দাও, আমি বলছি। আর একটু দাও। ওকে, এটা দিলাম চিনিটা গলার জন্য। শুকনা শুকনার মধ্যে চিনিটা গলতে চায় না, তো এটা একটু যাতে চিনিটা গলে যায়, একটু মাখা 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 হয়। হ্যাঁ, মিষ্টি যতটুকুতে মিষ্টি হয় আন্দাজ মতোই চিনিটা দিতে হবে। আর কনডেন্স মিল্কের মিষ্টিটাও আসবে এটার মধ্যে, সেজন্য তোমার এটা ভালোই মিষ্টি হবে। তারপরে আবার আজকাল তো আমরা অনেক মিষ্টি সবাই অ্যাভয়েড করি না, তো একটু মিষ্টি। আবার এই সেমাইটা না একটু মিষ্টি না হলে অত ভালো লাগে না।
সেটাই, মানে মিষ্টি আইটেম যদি মিষ্টি না হয় তাহলে তাহলে তো তো মজাটা বোঝা যায় না। মিষ্টি মানে তো যাদের মিষ্টি। একটু রেস্ট্রিকশনস থাকে তারা হয়তো এটার অল্টারনেটিভ বা একটু কম করে করলো। না আমারও একটু রেস্ট্রিকশন আছে, তো আমি আসলে এমনিতেই আমার ওয়েট বেশি, তারপরে আবার আমার একটু রেস্ট্রিকশন আছে। আমি এটা খাই আমার মতো করে, তবে আমি স্প্লেন্ডার দিয়ে বানাই নেই আর কি। আচ্ছা আচ্ছা। এটা আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে, মানে বাবার বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, আত্মীয় স্বজন সবাই আমার হাতে এটা খাওয়ার জন্য মোটামুটি ওয়েট করে। যে হ্যাঁ আপনার ওই সময়টা খাবো। আসলে কিন্তু ছোটবেলা থেকে আমরা যে বাসায় যেই রান্নাটা মজা, ওইটা চিন্তা করে ওই বাসায় যাওয়ার কথা চিন্তা করি, ওই বাসায় গেলে আজকে ঈদের দিন এটা মনে হয় রান্না পাওয়া করছে। যাবে। হ্যাঁ সেটাই আসলে সবাই আমরা ভেবে ভেবেই যাই যে এই বাসায় গেলে ওইটা পাবো, এই বাসায় গেলে এটা পাবো। আর সবার বাসায় যেটা স্পেশাল ওদের বাসায় সে কিন্তু সেটা তৈরি করে, ওইটা করে যেটা সবাই পছন্দ করে, এটা খেতে আসে। হ্যাঁ আমি এবার দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। জি। 4-5 চামচের মতো দিয়ে দিলাম আর কি। আচ্ছা, একটা প্যাকেটে একটু দিলে এনাফ, এর চেয়ে বেশি লাগবে না। তারপরে আমি আরেকটু শুকনা শুকনা হলে আমি গুঁড়া দুধটাও দিয়ে দিব। একদম ফাইনালি আমি যাই আবার ঘি দিব, কাজু বাদাম টাদাম এগুলো দিব। এখন মনে আগুন বেশি কমে গেছে। এটা কতক্ষণ রাখতে হবে এরকম? এটা হলো সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রাখতে হবে। ঢেকে দিবেন নাকি? হ্যাঁ দাও, ঢেকে দিই, তাহলে একটু হোক, তারপরে আমি বাকি জিনিসগুলো উপকরণগুলো দিব। আপু হয়ে গেছে? প্রায় হয়ে গেছে, আমি এখন আমার বাকি উপকরণগুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার রান্না শেষ হয়ে যাবে। বা সুন্দর ফুটে উঠেছে তো। জি, প্রথমে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। আচ্ছা, আমি হেল্প করবো, আমি নাড়তে থাকি, আপনি। আমি এরপর দিয়ে দিব ঘিটা। আসলে ঘিটা পরে দিলে ঘিয়ের গন্ধটা সম্পূর্ণই থেকে যায়, আর এটার আসলে মেইন, এটার উপকরণের মেইনই হলো এটার ঘি। মানে ঘি একটু বেশি পরিমাণ না দিলে ওইটা সুগন্ধ বের হবে না, প্লাস হলো খেতেও অত ভালো লাগবে না। আচ্ছা, ঘিও হয়ে গেছে, আর কি বাকি আছে? আর আমার বাদাম বাকি আছে। এটা আসলে একটা ডিশে নিয়ে তারপর আমি ওটা সার্ভ করতে চাই। জি হয়ে গেছে, তো এখন আপনি সার্ভ করতে পারেন। জি জি আপু, আমি এখন তাহলে আমি সার্ভিং ডিশে সার্ভ করতেছি। জি, আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা একটু সার্ভিং ডিশে সার্ভ করতেছি। জি, হয়ে গেল আমার স্পেশাল সেমাই জর্দা। আর আমি এখন এটার উপরে একটু গার্নিশ করার জন্য আমি একটু, ওটা কি পরে ঝরঝরা হবে না এরকম? হ্যাঁ ঝরঝর হয়ে যাবে। আচ্ছা, আমি আমার লাস্ট উপকরণ কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সুন্দর লাগছে দেখতে। আপু আমার সেমাই রেসিপি শেষ, এই নাও আমার স্পেশাল সেমাই জর্দা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, স্পেশাল সেমাই জর্দা তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি প্যানে তেল গরম করে নিই। এবার এতে গোটা গরম মশলা, পরিমাণ মতো ঘি দিয়ে সেমাইগুলো ভালোভাবে ভেজে নিই। ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো তরল দুধ, পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। এবার এতে পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক দিয়ে শুকানোর জন্য ঢেকে রাখি। সেমাই শুকিয়ে আসলে এতে গুঁড়ো দুধ এবং পরিমাণ মতো ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করি। রান্না হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করি মজাদার স্পেশাল সেমাই জর্দা। আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি দেখানোর জন্য। আপু তোমাকেও অনেক ধন্যবাদ, আমি এই রেসিপিটা করলাম, তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে। যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। বাংলা ভিশনকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। বিরতির আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার কথা কিন্তু আমি রেখেছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমার প্রিয় শিল্পী, আপনাদের সবার প্রিয় শিল্পী অবন্তী সিথি। অবন্তী, কেমন আছো? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুমি নতুন বউ, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। শাঁকা সিঁদুর, অনেক চেঞ্জ। আচ্ছা অবন্তী, আচ্ছা কি রান্না করে দেখাবে? তোমার সাথে গল্প অনেক করবো, আগে এটা শুনি। আমি তো বরাবরই একটু ফাঁকিবাজ, বিশেষ করে রান্নায় আর কি। তো আজকে একটা ফাঁকিবাজি রান্না, বাট খুবই টেস্টি এবং হেলদি। সেটা হচ্ছে চিকেন উইথ বিটরুট সালাদ। প্রিয় দর্শক, চিকেন উইথ বিটরুট সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। শসা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, চিনি, পেঁয়াজ কুচি, লেবুর রস, সয়া সস, সেদ্ধ চিকেন, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, বিটরুট কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। অবন্তী, তুমি স্টার্ট করতে পারো। ওকে, আজকে রান্না একেবারেই সহজ, আসলে চুলাও লাগবে না, জাস্ট করে মিক্স করব আমরা। এখানে যা যা উপকরণ আছে আমরা তো সেটা দেখেই নিলাম। প্রথমে একটু দিয়ে নেব লেবুর রস। আচ্ছা, পরেও দিতে পারতাম, বাট এখানে রাখা আছে শসা, দিয়ে দিচ্ছি। গাজর, কালারফুল জিনিসগুলো একসাথে দেওয়া হচ্ছে আর কি। এরপর আছে ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, এটা বিভিন্ন কালারের ক্যাপসিকাম কেউ চাইলে ইউজ করতে পারে। এবার আছে টমেটো, সব হেলদি জিনিস। এবারে আমরা একটু মশলাগুলো দিয়ে দিই। এখানে আছে চাট মশলা, আচ্ছা চাট মশলা দিলাম। এরপর আছে ব্ল্যাক পেপার। এগুলো আসলে যার ইচ্ছা মতন যেরকম টেস্টের খেতে চায়। এখানে আছে বিট লবণ, আচ্ছা সামান্য একটু চিনি। তুমি তো এখন নতুন গৃহিণী, রান্না টান্না নিশ্চয়ই করছো, কাজও করছো। হ্যাঁ, ঈদ তো মাত্র গেল, ঈদে কি কি কাজ আসছে তোমার? আমি ভেরি হ্যাপি, কারণ অনেকদিন ধরে আমার যে কাজগুলো নিয়ে অনেক বেশি আগ্রহ ছিল, তো সেগুলো রিলিজ হয়েছে এই ঈদে। আচ্ছা, এবং গানগুলোর খুব ভালো সাড়া পাচ্ছি, বিশেষ করে কাজল রেখা সিনেমা এবং দেয়ালের দেশ, এই দুটো সিনেমায় আমার কাজল রেখাতে বেশ কয়েকটি গান আছে এবং দেয়ালের দেশে আমি একটা গান করেছি, বেঁচে যাওয়া ভালোবাসা। এই গানটার হিউজ রেসপন্স পাচ্ছি। আর কাজল রেখা সিনেমাটা তো জাস্ট আমার খুব স্পেশালি খুব পছন্দের, এবং খুব পছন্দের কিছু গান ওখানে আছে। তো এই গানগুলোর বেশ ভালো সাড়া পাচ্ছি। যাক, অল দ্য বেস্ট, আরো সাড়া পাও, আরো নতুন নতুন কাজ নিয়ে আসো। আমি নিজেও তোমার একজন ভক্ত, মাই প্লেজার, খুব ভালো লাগে তোমার গান। আচ্ছা, এবার একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম এটা, আর এবার দিব একটু লেবুর রস। কারণ বিটরুটটা আসলে অনেক বেশি কালার ছাড়ে, তো যার জন্য আমি একটু পরে দেবো আর কি। একটু সয়া সস দিয়ে দেবো, যেহেতু আমরা বিট লবণ অলরেডি দিয়েছি, সো সয়া সসটা একদম অল্প, তাহলে বেশি লবণ হয়ে যাবে। আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন এটা দিয়ে দিব। অবন্তী, তোমার যে এখন নতুন বিয়ে হলো, একদম তুমি নববধূ, তো শ্বশুর বাড়ি থেকে একটু রান্না টান্না করতে হয় নাকি? আসলে বেশি দিন রান্না করার সুযোগ, আমি আসলে রান্না করার সুযোগই পাইনি। মানে দেখা গেছে যে বিয়ের পর শুধু দাওয়াত খেয়েছি। নতুন বউ নিয়ে বেড়াতে আসলে দেখা যাচ্ছে যে একটা এলাহি আয়োজন করছে এবং আমি শুধু খেয়েছি। এখন খেয়ে যাচ্ছ আর কি, ভালো মতো। তারপর কয়দিন পরে রান্না শুরু করতে হবে। একটু ধনেপাতা, একটু কাঁচামরিচ, এবার দিয়ে দিব বিটরুট। এটা আমি আগে একটু মিক্স করে নিচ্ছি, দেন আমরা বিটরুটটা দেব, কারণ যেহেতু একটু কালার ছাড়ে বিট, তো কালার পুরোটা একটু লাল লাল হয়ে যায়। সুন্দর মিক্সিং হয়ে যাচ্ছে। আগে তো আমরা একটা তরুণীর হাতে রান্না খেতাম, এবার একটা নববধূর রান্না আমরা খাচ্ছি। সালাদ পাবো,
অনেক সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে সালাদটা। আর তোমার যেটা এখন যেসব কাজ সামনে আসবে সেগুলোর ব্যাপারে একটু বলো, কি কি করবে সামনে? অনেকগুলো নাটকের গান গাওয়া হয়েছে, তো সেগুলো একের পর আসছে। আচ্ছা, তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করি, তুমি আমাদের যেটা এখন তোমার নতুন নতুন কিছু গান আছে বলছো, খুব ভালো সাড়া পাচ্ছ, ওখান থেকে একটা গান শোনাও, সেটা কাজল রেখাও হোক বা দেয়ালের দেশ, যেটা তোমার পছন্দ। আমার পার্সোনালি ভীষণ পছন্দের গান হচ্ছে বেঁচে যাওয়া ভালোবাসা। এই গানটা একটা ভীষণ মায়াবী কিছু গান হয় না, যে গানগুলো শুনলে আমরা খুব শান্ত হয়ে যাই, তো এরকম একটা গান। গানটা লিখেছে রোহিত সাধু খান, গানটা সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন আমার ভীষণ একজন প্রিয় মানুষ ইমন চৌধুরী ভাইয়া, এবং গেয়েছে আমি এবং মাহাতিম সাকিব। এটার একটুখানি শোনাই। ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও, প্রিয় বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও। বাহ, কি সুন্দর কথাগুলো, কি সুন্দর, ভীষণ মায়াবী গান। এটা আমি যতবার শুনি, এটা দেয়ালের দেশ, দেয়ালের দেশ, যতবার গানটা শুনি আমার গুজ বাম্প হয়, কোথায় যেন একটা তলিয়ে যাই আমি। খুব সুন্দর। আমি খালি ভাবি যারা গান লেখে তখন তারা কি মুডে থাকে, কি ফিলিংসে থাকে, লেখাটা মানে ওইটা না আসলে আর শিল্পীরা কিভাবে গাবে। একদম লিরিক্সটার সাথে সুরটা একেবারে জাস্টিফাই করে, আমি বলবো। আমি এখনো মুভিটা দেখিনি, আশা করি মুভিটার সাথেও খুব জাস্টিফাই করবে গানটা, সিচুয়েশন ডিমান্ড যেটা বলে, এটা দেখা উচিত। এবং রাজ ভাইয়ের আমি দেখলাম লুক এন্ড হচ্ছে বুবলি আপু, দারুণ একটা কেমিস্ট্রি, আমি বলতে বলতে গুজবাম্প হচ্ছে। নাইস, ইনশাআল্লাহ সবাই দেখবে আশা করি। অবন্তী, থ্যাংক ইউ সো মাচ। তোমার আমার মনে হয় তোমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, ভীষণ কালারফুল। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। অনেক মজার একটা রেসিপি, খুবই কালারফুল। প্রিয় দর্শক, বিটরুট চিকেন সালাদ তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে শসা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো চাট মশলা, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো বিট লবণ, পরিমাণ মতো চিনি, পেঁয়াজ কুচি, লেবুর রস, পরিমাণ মতো সয়া সস, সেদ্ধ করে রাখা চিকেন, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে এতে বিটরুট কুচি দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন উইথ বিটরুট সালাদ। তোমাকেও খুবই সুন্দর লাগছে, তোমার গানটা খুব সুন্দর, সৌন্দর্যে সবকিছু ভরা। তোমার জন্য অনেক শুভ কামনা রইল, আবারও দেখা হবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ, এবং সেই সাথে আপনাকে এত মিষ্টি করে কথা বলেন আমাদের রান্নাঘর এবং সেই সাথে বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি দেখেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে নেই। আজকে আমরা যে দুটি রেসিপি দেখেছি, তার প্রথম রেসিপিটা ছিল স্পেশাল সেমাই জর্দা। সেমাই জর্দা আসলে একটা খুব পুষ্টিগুণ সম্পন্ন খাওয়া। সেমাইতে আসলে কার্বোহাইড্রেট থাকে, আর অন্যান্য উপকরণ তো আছেই, কিন্তু দুধের মধ্যে পুষ্টিগুণের তো কোনো অভাব নাই। আমার এই রেসিপির মধ্যে প্রত্যেকটাই ছিল দুধ, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, লিকুইড দুধ, ঘি, প্রত্যেকটাই। ঘি হলো গুড ফ্যাট, এটা শরীরের কোনো ক্ষতি করে না, সবার জন্য অনেক ভালো। আর দুধ তো সবসময় ভিটামিন এ, ডি, সি, 6টা ভিটামিনই সমৃদ্ধ দুধ, সেই জন্য এটা একটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন খাওয়া। দ্বিতীয় যে রেসিপিটা দেখেছি আমরা, চিকেন উইথ বিটরুট সালাদ। চিকেনে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন একটা মাংস, চিকেনে অনেক পরিমাণ প্রোটিন থাকে। তাছাড়া বিটরুট হলো একটা কালারফুল সবজি, এটার মধ্যে আসলে অনেক ধরনের গুণ সম্পন্ন একটা সবজি। যত কালারফুল সবজি আমরা খেতে পারবো সেগুলোর মধ্যে আসলে অনেক বেশি ভিটামিন থাকে। এটাতে আরও প্রচুর পরিমাণ ভেজিটেবল দিয়েছি, যার মধ্যে গাজর হাড় প্রতিরোধ করে। শসাতে প্রচুর পরিমাণ পানি থাকে, এই জন্য এটা পানির চাহিদা পূরণ করে। কাঁচামরিচ, ক্যাপসিকাম দুইটাই ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। ধনেপাতাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটা আসলে সবগুলো মিলে একটা সম্পূর্ণ প্রোটিনযুক্ত এবং ভিটামিনযুক্ত একটা সালাদ।
এই 2টা রেসিপি আপনারা বাসায় করবেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে যাবার পালা। আমাদের রান্নাঘরের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।